জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক লিলু দাস দাদাকে। দাদা জয়গুরু। জয় গুরু মা। জয় গুরু। কতক্ষণ বলতে হবে মা? দাদা 25 মিনিট, 25 মিনিট, 9টা পর্যন্ত বলুন। 9টা পর্যন্ত না? আগে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজনীয় বৃন্দাদা এবং ঠাকুর পরিবারের সকলেরই চরণে আমি সশ্রদ্ধ কোটি কোটি প্রণাম জানাই। আজকে আমার শ্রদ্ধেয় বিমলদা আমাকে এখানে ইষ্ট প্রসঙ্গ করার জন্য সুযোগ করে দিয়েছেন, তো আমি বিমলদার প্রতি কৃতজ্ঞতা জানাই। যাই হোক, শ্রী শ্রী ঠাকুরের যে দিব্য দর্শন, এই দিব্য দর্শনের আলোকে যারাই এই দিব্য দর্শনের সাথে যুক্ত হন, তারাই একটা দিব্য জীবন লাভ করেন। আর ঠাকুর এই পৃথিবীতে তার আসার উদ্দেশ্যই এটাই ছিল যে পৃথিবীতে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করা। তিনি বলেছেন, আমি নরকে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করিতে চাই। তো তার যে দিব্য জীবন এবং বাণী, এই বাণীগুলা মানুষের জীবনের সবচেয়ে বড় পাথেয়। তার দর্শনের মূল যে কথাটাই হচ্ছে যে তিনটা জিনিস বলছেন: জীবন, যশ ও বৃদ্ধি। আর বলছেন নিষ্ঠা, আনুগত্য এবং কৃতি সম্বেগ। জীবন, যশ ও বৃদ্ধি। যে জীবনে হতাশা, যে জীবনে নিরাশা, যে জীবন রোগগ্রস্ত জীবন, সে জীবনটা কাম্য না কারোই। তো আমরা একটা সুন্দর জীবন চাই, একটা সুস্থ জীবন চাই। তো এই সুস্থ এবং সুন্দর জীবন লাভ করিতে গেলেই যিনি জীবনটাকে একেবারে নিকট হইতে দেখেছেন এবং জীবনটাকে উপলব্ধি করেছেন, তার কাছে না গেলে কিন্তু জীবন পাওয়া যাবে না। তাই ঠাকুরের কথা হলো যে যে জীবন আদর্শে অনুপ্রাণিত নয়, যে জীবন তাকে প্রতিষ্ঠা করার জন্য আবেগ, যে জীবন যে তাকে প্রতিষ্ঠা করবার জন্য যে জীবন উদ্দাম হইয়া চলে না, সে জীবন যে একদিন মরণের সীমায় গিয়া ঠেকিবে তাতে কোনো সন্দেহ নাই। তো ঠাকুরের ফিলোসফির মূল কথাটাই হচ্ছে যে তুমি আদর্শ কেন্দ্রিক হয়ে চলো, ইষ্টমুখী হয়ে চলো। আর তোমার ভিতরে যে প্রবৃত্তি রয়েছে, সেই প্রবৃত্তিগুলাকে তুমি নিয়ন্ত্রণ করো। ঠাকুর বলেছেন, মহৎ গুণ যেগুলা রয়েছে, সেই মহৎ গুণ গুলো আয়ত্ত করতে হবে। এই 5টা মহৎ গুণের কথা ঠাকুর বলেছেন নারীর নীতি গ্রন্থের মধ্যে: আদর্শে অনুপ্রাণতা,
সেবায় দক্ষতা, কর্মের নিপুণতা, কথায় মিষ্টতা, ব্যবহারের সম্বর্ধনা, এই যে মানবীয় যে গুণ, এই মানবীয় গুণগুলার উৎকর্ষ সাধন করলেই কিন্তু সত্যিকারের একটা মানুষ, মানুষের সেই স্বাদ, মানব মনুষ্যত্ব জীবনের স্বাদ পাওয়া যাবে। ঠাকুর বলেছেন একানুরক্তি, তীব্রতা এবং ক্রমাগতিতে এই জীবনের সৌন্দর্য ও সার্থকতা। তো আমার ভিতরে যদি একানুরক্তি না থাকে, আদর্শে অনুপ্রাণতা না থাকে, তাহলে কিন্তু সবই বৃথা। ঠাকুর বলেছেন তোর জীবনে ইষ্ট ছাপিয়ে যে প্রয়োজনটাই মুখর হয়, তার তোরেতে নিশ্চয়ই জানিস সর্বনাশটি দাঁড়িয়ে রয়। তো আমার জীবনে আমি কোনটাকে প্রাধান্য দিয়ে চলবো? আমি যদি আমার ব্যক্তি স্বার্থ, ব্যক্তিগত চাহিদা, প্রবৃত্তির পূরণ করার ধান্দায় যদি চলি, তাহলে কিন্তু আমার যে ঈপ্সিত লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি, সেখানে আমি যেতে পারবো না, সেখানে আমি পৌঁছাতে পারবো না। তাই এই আদর্শে অনুপ্রাণতা, এটা কিন্তু সবচেয়ে বড় একটা ভালো গুণ। ঠাকুর এই তিনটা কথা বলতেন ইষ্ট চিন্তা, ইষ্ট কথা আর ইষ্ট কর্ম। এই নিয়ে যারা বাস্তব জীবনে চলে, তারা কিন্তু অনেক অনেক দিক দিয়ে মানে রেহাই পায়, দুঃখ কষ্ট হইতে রেহাই পায়। এই পৃথিবীতে যত কিছু দুঃখ আমাদের জীবনে আসে, সত্যানুসরণের কথায় শ্রী ঠাকুর বলেছেন তার অধিকাংশই সেই কামিনী কাঞ্চনের আসক্তি থেকে আসে। ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই ভালো। কামিনী কাঞ্চন নয় কো দোষের, কামিনী কাঞ্চন না হলে আমাদের সংসার চলবে না, আমার জীবন চলবে না। আমার যদি টাকা না থাকে, তাহলে আমার সংসার যাত্রায় আমি চলতে পারবো না, সংসার পথে আমি চলতে পারবো না। আর যদি বংশবৃদ্ধির জন্য নারীর দরকার, সে নারী যদি না থাকে তার বংশবৃদ্ধি রক্ষা হবে না। কিন্তু মার্জিনটাকে যখন ক্রস করা হয়, সেই মার্জিনের কথা বলতে গিয়ে ঠাকুর বলেছেন কামিনী কাঞ্চন নয় কো দোষের, প্রেষ্ট স্বার্থে যদি হয়, প্রেষ্ট স্বার্থে আনলে আঘাত, ত্যাগই কি সমীচীন নয়? তো এই কথাগুলো জীবনীয় কথা, ঠাকুর যেটা বলেছেন জীবনীয় কথা বলছেন। এই আমাদের ঠাকুর যেটা বলেছেন নিষ্ঠা, আনুগত্য এবং কৃতি সম্বেক, এই প্রায়ই এই তিনটা শব্দ ঠাকুর তার কথার মধ্যে পাওয়া যায়। নিষ্ঠা মানে ঠাকুরের ভাষায় নিরন্তরে লেগে থাকা, নিঃশেষে লেগে থাকা। তো এই যে নিরন্তরে বা নিঃশেষে লেগে থাকা, এটা কিন্তু ক্ষীণমতির কোনো কিছুতে লাগোয়া থাকা অত্যন্ত কষ্টকর বলিয়া মনে হয়। ঠাকুর বলছেন ফিবল মাইন্ডেড যারা, চঞ্চল মস্তিষ্ক যারা, যাদের মন চঞ্চল, তারা কোনো কিছুতে এককভাবে লাগিয়া থাকতে পারে না।
তো ঠাকুর বলেছেন নিষ্ঠা মানে নিরন্তরে লেগে থাকা, নিঃশেষে লেগে থাকা। কোনো কাজ বা কোনো বিষয়ে আমি হয়তো কিছু একটা পড়তেছি, কিন্তু সেই লেখাটা আমি যদি একটু এলোমেলো হিসাবে পড়ি, কিছু পড়লাম আবার ছেড়ে দিলাম, এটা না। ঠাকুর বলছেন যে কাজ তুমি আরম্ভ করেছো সেটা শেষ না করে তুমি উঠবেই না। তো নিষ্ঠাটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের নিষ্ঠার প্রয়োজন। যেখানে নিষ্ঠা নাই সেখানে কিন্তু কর্ম সুসম্পন্ন হয় না। মায়েরা রান্না করে, তো রান্না করতে গিয়ে যদি সেখানে তার যদি নিষ্ঠা না থাকে, একক নিষ্ঠা যদি না থাকে, সেই রান্নার মধ্যে যদি মনটাকে যদি ডুবিয়ে রাখতে না পারে, তাহলে ওটা খাওয়াটা অখাদ্য হয়ে যাবে। সংসারের যে কোনো কাজ, প্রত্যেকটা কাজের মধ্যেই আমাদের নিষ্ঠার দরকার। আমাদের কেমন নিষ্ঠাটা কেমন হওয়া দরকার, একদিকে একটা ঘটনার কথা হঠাৎ মনে পড়ে গেল। আপনারা সবাই জানেন দেবীদা ঠাকুরের সকাশে থাকতেন, তার কথাগুলা তিনি লিপিবদ্ধ করতেন। তো চিঠির উত্তর, ঠাকুরের কাছে অনেকেই চিঠির মারফতে সমস্যার সমাধানের জন্য চিঠির মারফতে জানতে চাইতেন। তো ঠাকুর সেই বয়ানগুলা লিখে দিতেন, আর দেবীদা লিখতেন পোস্ট কার্ডে। সেই দেবীদা সেই উত্তরগুলা লিখতেন। তো দেবীদা যখন ঠাকুরের কাছে বসতেন, তার চোখ কান এত খারাপ থাকতো যে ঠাকুর যেটা বলতেন খুব 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 নিষ্ঠা সহকারে, খুব যত্ন সহকারে, খুব মনোযোগ দিয়ে সেটা তিনি শুনতেন। তো আমরা তো মানুষ, তো অনেক সব সময় তো আর আমাদের মনোযোগটা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না, রাখা যায় না। তো বোধহয় একটা মুহূর্তের জন্য দেবীদা বোধহয় একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন, আর একটা শব্দ একটু ভুল হয়ে গেল। ঠাকুর যেটা বলছেন সেই শব্দটা তিনি লিখছেন, কিন্তু সঠিক না হওয়ায় তিনি পরক্ষণেই বুঝতে পারলেন যে ঠাকুর যেটা বলছেন আর আমি যেটা লেখছি এটা ঠিক হলো না। সাথে সাথে তিনি কি করলেন, সেই পোস্ট কার্ডের মধ্যে যে শব্দটা তিনি লিখেছিলেন তা কেটে দিলেন। কেটে দেওয়ার পর ঠাকুরের দৃষ্টি কিন্তু এড়ালো না। ঠাকুর দেখলেন যে দেবীদা সেই চিঠির মধ্যে সেই শব্দটাকে তিনি কেটে দিয়েছেন। সাথে সাথেই শ্রী শ্রী ঠাকুর, কারণ ঠাকুর তো কারণ পুরুষ, নির্ভুল পুরুষ, তিনি মানুষের ভুলটাকে ধরিয়ে দেন, সেই ভুলটা ধরিয়ে দেন যাতে তার অহংয়ে আঘাত না লাগে। তো এবার ঠাকুর বললেন, ও দেবী শোনা, তুমি ওই যে পোস্টকার্ডের সত্তাটাকে তুমি বিঘ্নিত করে দিলে, নষ্ট করে দিলে, এটাকে তুমি রেখে দাও। সর্বাঙ্গ সুন্দর, অর্জনে পটু, সাশ্রয়ী কাজের সুন্দরে সমাপন, এই দেখে চিনবি লোকের দক্ষতা কেমন। ঠাকুরের বাণী। তো সুন্দরে সমাপন, প্রত্যেকটি কাজ যাতে সুন্দরে সমাপন হয়। তিনি সুন্দরের প্রতীক, তিনি চির সুন্দর। তাই কোনো জায়গায় যদি অসুন্দর কিছু ঘটেও থাকে সেটা তিনি সহ্য করতে পারতেন না। ওই পোস্ট কার্ডটার মধ্যে একটা শব্দ দেবীদা কেটে দিলেন। কেটে দেওয়ার ফলে ওই পোস্ট কার্ডের সত্তাটাই বিনষ্ট হয়ে গেল।
তাই ঠাকুর বললেন ওই পোস্টকার্ডটাকে রেখে দিয়ে আর একটা নতুন পোস্টকার্ডে সুন্দর সর্বাঙ্গ সুন্দরভাবে বয়ানটা লিখতে। এই যে নিষ্ঠা, ঠাকুরের যে প্রতি যে কর্মের প্রতি যে নিষ্ঠা, তো এই নিষ্ঠাটাই কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের নিষ্ঠার দরকার। ঠাকুর আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন নিষ্ঠা কাকে বলে। শ্রী বড়দাও, শ্রী দাদাও, আচার্য দাদাও, গোবিন্দাও, সেই ওনাদের ওনাদের চলনের মধ্যে আমরা দেখতে পাই যে নিষ্ঠা কাকে বলে। একটা মানুষ এই অমিয় না, নামটা ঠিক মনে পড়ছে না, দাদা দাদা ঠাকুরের কাছে যখন যেতেন, তার ছেলে সাথে তার ছেলে, ওনার ছেলে কি নামটা ভুলে গেছি আমি, সেদিন পড়েছিলাম আলোচনায় লিখেছিলেন। তো তিনি বলছেন যে বাবা যখন ঠাকুরের কাছে যেতেন তখন তার পকেটে একটা ছোট্ট একটা চিরুনি থাকতো। তো কাপড় চোপড় তো এমন ভাবে থাকতো যেমন এই মাত্র তিনি বিয়ে করার জন্য জামাই সেজে থাকতেন। তো ফট করে তিনি কি করতেন, এই পকেট থেকে ঠাকুর দর্শন করার পূর্বে তিনি ওই চুলটাকে আঁচড়ে নিতেন সুন্দরভাবে, তারপরে ঠাকুরের কাছে গিয়ে তিনি বসতেন বা প্রণাম করতেন। ওটাকে বলছেন সেবা অপরাধ। তো এই যে এই চুলগুলা যদি এলোমেলো থাকে, ঠাকুর কিন্তু সর্বাঙ্গ সুন্দর পুরুষ, তো একজন মানুষের যদি একটু চুলগুলো যদি এলোমেলো থাকে তিনি সেটাকে সহ্য করতে পারতেন না। তো এই যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সর্বাঙ্গ সুন্দর হয়ে চলন ঠাকুর আমাদেরকে শিখিয়েছেন, আচার্যদেব তাই শিখিয়েছেন। আচার্যদেবের সম্মুখে যখন আমরা যাই তখন আমরা দেখতে পাই যে মানুষকে তিনি কিভাবে ট্রিটমেন্ট করেন, মানুষকে কিভাবে তার ভুলটাকে সংশোধন করে দেন। এত নির্ভুল পুরুষ তিনি। এই তার পাশে ওই যখন দেওঘর যাই তো তার পাশেই তো তার সকাশে তার সঙ্গ করার জন্য বসে থাকি। তো দিব্যলীলা, তার সম্মুখে যেসব দিব্যলীলা চলে সেসব চাক্ষুষ দৃষ্টিতে দেখি। তো একজন গিয়েছে একটু অগুচাল টাইপের মানুষ আর কি, কর্মীদের মধ্যে অনেকেই আছে একটু অগুচাল টাইপের, কাপড় চাপড় হয়তো খুব ফ্রেশ না, হয়তো একটু মলিয়ন হয়ে গিয়েছে, চুলগুলা হয়তো এলোমেলো, মুখের মধ্যে খুচা খুচা দাড়িগুলা আছে। তো এইরকম অবস্থায় যখন আচার্যদেবের কাছে কেউ গিয়ে যদি প্রণাম করে, তখন আচার্যদেব ট্রিটমেন্ট করে দেন, আঘাত দিয়ে বলেন না, তুমি হেসে হেসে বলেন। আমার সম্মুখে একদিন বলছেন, ও দাদা আপনারা দেবদূত, ঠাকুর চেয়েছেন আপনারা আপনারা দেবতার মতন থাকবেন, আপনাদেরকে দেখলে যেন মানুষের মধ্যে একটা ইমপ্রেশন হয় যে এরা সত্যিকারের দেবতা। আপনাদের পোশাক পরিচ্ছদ, চুল আপনাদের এমন ভাবে থাকা দরকার যাতে কোথাও যদি কোনো অসঙ্গতি না থাকে। তো সাথে সাথেই একজনের একটা গুতাম মানে পাঞ্জাবির গুতামটা মানে খোলা ছিল আর কি, লাগানো ছিল না। সাথে সাথে বলছেন, ও দাদা গুদামটা কিন্তু লাগিয়ে দিলে ভালো হয়। তো এইভাবেই মানে নিষ্ঠার যে পাঠ, সেই নিষ্ঠার পাঠ আমরা ঠাকুরের কাছেও শিখেছি, আমরা শ্রী বরদার কাছেও শিখেছি, দাদার কাছেও শিখেছি এবং আচার্যদেবের কাছেও শিখেছি। প্রদীপ চক্রবর্তী দা
প্রভাত চক্রবর্তী, ভুল বলছি, প্রভাত চক্রবর্তী দা, তিনি তো ছড়া গান করতেন। তো তার দাদার সকাশে বসে আছি, ওই তার সঙ্গ করার জন্য সেখানে বসে আছি, যেখানে দাদা বসেন। তো একজন একজন গিয়ে প্রণাম করছে আচার্যদেবকে, দাদাকে দাদাকে প্রণাম করছে। হঠাৎ দাদা বললেন, ও প্রদীপ দা, আপনি ওই ছড়া গান করেন না? লাগে বলে, ওই যে কি ছড়া গান করে না, ইষ্টি চলন, কত, ওটা বলেও দিলেন, ছড়াটা বলেও দিলেন, ইষ্টি চলন থাকেই যদি, ওই ছড়ার গানটা আপনি করেন না? বলে, হ্যাঁ আগে করি। বলে, 2 লাইন গান তো দেখি। 2 লাইন গান। তো সাথে সাথেই প্রদীপ দা, প্রভাত দা ওই ছড়ার গানটা 2 লাইন শুরু করলেন। 2 লাইন করে যখন 3 লাইনে তিনি গেলেন, তিনি তো আপন ভোলা হয়ে, আচার্য বলছেন, তিনি একেবারে প্রাণ ঢেলে সেখানে তার সম্পূর্ণ সত্তা দিয়ে তিনি সেই গানটা তিনি পরিবেশন করার চেষ্টা করছেন। তো 2 লাইন যখন ক্রস করে 3 লাইনে যখন গেছেন, তখন দাদা বলছেন, ও প্রভাত দা, আমি তো 2 লাইনের কথাই বলছিলাম। তো কতটুকু নির্ভুল পুরুষ, যে 2 লাইনের জায়গায় যখন 3 লাইন হয়ে যাবে, তখন একটা কথার খেলাফ হয়ে গেল। 2 লাইন বলছেন, 2 লাইনই গেতে হবে। তো এই যে উনাদের চলনা দেখে আমরা কিন্তু শিখি আমাদের জীবন পথে, এইভাবে আমরা নির্ভুল নির্ভুল হওয়ার পাঠ আমরা শিখি। নিষ্ঠা কাকে বলে, এটা শ্রী ঠাকুরের জীবনেও আমরা দেখেছি। পুঁজিবাদ বড়দার, ওই যে আমাদের অজিত ধরদা ছিলেন দেওঘরে, তিনি, আচ্ছা, পুঁজিবাদ দাদা বলছেন, ওই অজিত, ওই প্রদীপটাকে জেলে দিত। তো মেসটা নিয়ে তিনি প্রদীপটাকে জেলে দিলেন। জেলে দেবার পর মেসটাকে তিনি ফিক্কা মেরে ফেলে দিলেন, ঢিল মেরে ফেলে দিলেন। যখন ঢিল মেরে ফেলে দিলেন, সিসি বড়দার দৃষ্টি আকর্ষিত হল। সিসি বড়দা বললেন, ওটা কি করলি? তোর পারপাস যখন শেষ হয়ে গেল, যে জিনিসটা তোকে এত বড় একটা সেবা দিল, এই মেসটা না হলে তো তোর এই প্রদীপটা জ্বালানো হতো না। আর যখনই তোর পারপাস শেষ হয়ে গেল, তাকে তুই অবজ্ঞা করে, অবহেলা করে তাকে ঢিল মেরে ফেলে দিলি। কত বড় সূক্ষ্মাতি সূক্ষ্ম কথা, অনুভূতির এই যে নিষ্ঠা এবং এই যে জিনিসের প্রতি দরদ, কতটুক মমত্ববোধ। তো এইভাবেই তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সিসি বড়দার আমলে দেখেছি, গরমের দিনে তিনি ফ্যান বন্ধ করে বসে আছেন। একজনকে বলছে, আগে খুব গরম পড়ছে, তো ফ্যানটা ছেড়ে দেই, চালিয়ে দেই। বলছেন না, বড়দা বলছেন না, ও সারা রাত্র আমাকে সেবা দিয়েছে, এখন তার একটু বিশ্রামের দরকার। একটা ফ্যান, এই ফ্যানের প্রতি যে মমত্ববোধ, দরদ, এটা কিন্তু তার কাছে, এটা তার অনুভূতিতে সেটা তিনি বুঝতে পেরেছেন। তো এইভাবেই আমাদেরকে আদর্শ শিক্ষক হিসাবে আমাদেরকে, আমাদের চলনাগুলা কোথায় আমাদের ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলাকে তিনি ধরিয়ে দিয়েছেন। এখনো আচার্যদেবে আমাদেরকে তার সম্মুখে যখন, তো ঠাকুর ঠাকুর একবার বলেছিলেন, আলোচনা প্রসঙ্গে আমি পড়েছিলাম, যে ট্রু ঋত্বিক্স আর দ্য সাইকো ফাইটার্স। তাদের কাজ হলো মানুষের ভুল চিন্তা, ভুল ধারণা গুলাকে সংশোধন করে দিয়ে, তাকে, তার চলনাটাকে উন্নত করে দেওয়া। তো এই এই যে আমাদের চলনা, আমরা ঠাকুরের কর্মী, কত বড় বিশ্বাস নিয়ে
আমাদের ওপর কতটুকু নির্ভরতা করেন যে এই মানুষগুলাই আমাকে নিয়ে মানুষের দুয়ারে 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 যাবে, আমার কথাগুলা বলবে। ঠাকুর তো নিজে যেতে পারেন না, এই ঋত্বিকের মাধ্যমেই তিনি যান। কিন্তু আমরা কেমন তোর হওয়া দরকার, সেই তাকে দেখে, ওই যে কে যেন বলছিল, বলে তোমার ঠাকুর কেমন, তো বলছেন যে তুমি ঠাকুরের দিকে তাকিয়ে ঠাকুর কেমন বলতে হয় না, তুমি আমাকে দেখে তুমি বুঝো যে আমার ঠাকুর কেমন। অর্থাৎ আমি কেমন ভাবে ঠাকুরের হয়ে উঠলাম সেটা দেখেই তুমি বুঝতে পারবে আমি ঠাকুরের, আমি কত, আমার ঠাকুর কেমন। তো প্র্যাকটিক্যালি দেখা যায় আমরা যারা ঠাকুরকে মাথায় নিয়ে চলছি, ঠাকুরের প্রচার করছি, দীক্ষা দিচ্ছি, কিন্তু আমরা আমরা কি সেই দেবদূত হতে পেরেছি? আমি আমার নিজেকেই বলি, যে দুয়ার খুলে মায়েরা কি, আমাকে প্রণাম করে পদধূলি মাদুলি বেঁধে নিয়ে, ঠাকুর তো বলছেন আমার ঋত্বিক যখন রাস্তায় যাবে, দুয়ার খুলে মানুষ তাকে প্রণাম করবে, তার পদধূলি মাথায় নেবে। তো সেই মানুষ ঠাকুর চেয়েছেন, সেই কর্মী চেয়েছেন, সেই দেবদূত চেয়েছেন। আর এগুলা শুধুমাত্র তখনই সম্ভব যে আমি যদি তাকে প্রাণ দিয়ে ভালোবাসি। আমার জীবনে আমার পারিপার্শ্বিক অবস্থা আছে, আমার ফ্যামিলির চাপ আছে, আমার আছে পূর্বজন্মের সংস্কার, এইগুলাই আমাকে কিন্তু প্রতিনিয়ত আমাকে কিন্তু ব্রেক মারছে, এই বাধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি যদি তার চেয়ে যদি বেশি আমার শক্তি না থাকে, তাহলে কিন্তু এগুলাকে অতিক্রম করা সম্ভব না। তাই ঠাকুর বলছেন, ইগনোর অফ সোর্স, ডিপ্রাইভ অফ রিসোর্সেস। আর বলছেন এই ক্রমাগতি যদি না থাকে তোমার, তুমি একজন সৎসঙ্গী হয়ে তোমার ক্রমাগতি থাকতে হবে। একানোরোগ, তীব্রতা এবং ক্রমাগতি, এই তিনটাই কিন্তু, আমি যে পয়েন্টে দীক্ষা নিয়েছিলাম সেই জায়গাতে রয়ে গেলাম, সৈস্তনী নিতে আর পারলাম না। অনেকেই বলে, দাদা সৈস্তনী, আমি ঠাকুর থাকতে দীক্ষা নিয়েছিলাম কিন্তু এখন আর সৈস্তনী নিতে পারলাম না। তো আসলে আমি ঠাকুরকে যদি ঠিক ঠিক বুঝে থাকি তাহলে সৈস্তনী না নিয়ে থাকতেই পারবো না। অনেকেই দেখেছি, আমার আমার জীবনের একজন বন্ধু সুজিত তালুকদার দা, তিনি যখন দীক্ষা নিবেন, ঠাকুরের কথা যখন, খুব ভালো মাস্টার ছিলেন তিনি, বিএসসি টিচার, খুব জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলছেন, আপনারা যে সব কথা বলছেন আমি সব কিছু বুঝতে পেরেছি, ভালো লাগছে, কিন্তু এই পয়েন্টেই আমি কিন্তু এখন আপনাদেরকে বলছি যে ইষ্টবৃত্তির কথাটা বলছেন, স্বয়ং যদি ঠাকুর আমার হাত থেকে ইষ্টবৃত্তি নেন তাহলে আমি বুঝবো যে ঠাকুর জীবন্ত। তো যে ঋত্বিক দাদা, তিনি বলছেন, হ্যাঁ তুমি ভাই যদি ইষ্টবৃত্তি নিয়ে বসে থাকতে পারো ধৈর্য ধরে, ঠাকুর কিন্তু তোমার হাত থেকে এসেই ইষ্টবৃত্তিটা নিবেন। আর তিনিও এমন নিষ্ঠা তার ছিল, গভীর নিষ্ঠাচার ছিল, তিনি বসে আছেন এইভাবে, তিনি গোটা একদিন এক রাত্র সেই এক আসনে বসেই ঠাকুরের চিন্তা করতে থাকলেন, নাম করতে থাকলেন। লাস্ট টাইমে ঠাকুর এসে বলছেন, দেশালা তুই আমাকে বাধ্য করলি আসতে। তিনি নিজ হাতে সেই ঠাকুরের নিজ হাতে তার হাত থেকে ইষ্টবৃত্তি নিয়েছেন। তো নিষ্ঠা কাকে বলে দেখা গেল এই সুজিতদার, তিনি, তার সাথে আমার খুব হৃদ্যতা ছিল। আর তিনি যখন এক সময় প্রচুর দীক্ষা দিয়েছেন আমাদের এই এত অঞ্চলে, আমি তখন ছোট্ট, আমি যখন স্টুডেন্ট, তিনি, আর তার কথার যে ওয়েট সাংঘাতিক। তো যাই হোক, এই নিষ্ঠা আমাদের সৎসঙ্গী হিসাবে আমাদের এটা সবচেয়ে বড় একটা গুণ। আমাদের এই নিষ্ঠা থাকলে আনুগত্য আসবেই, তার প্রতি, তার পথে চলার
তাকে নিয়ে চলার গতিটা আমার মধ্যে সৃষ্টি হবেই। আর কৃতি সম্বেগ, লাস্ট টাইমে আসবে আমার সার্থকতা, কর্মের সার্থকতা আসবে। তাই ঠাকুর এই নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ, এই তিনটা কথা প্রায় তার কথার মধ্যে শোনা যায়। আর জীবন যশ বৃদ্ধি, যে কথাটা আমি বলছিলাম। যাই হোক, বোধহয় আমার সময় শেষ হয়ে আসছে। আমি আমার মতন করে কিছু কথা এখানে পরিবেশন করলাম। আপনারা সবাই এখানে বিজ্ঞ মানুষ রয়েছেন। আমার কথা যদি কোনো কিছু মানে ভুল হয়ে থাকে, আপনারা সংশোধন করে দিবেন। আমি এই বলেই আমার প্রসঙ্গ এখানে শেষ করছি। জয় গুরু, শর্মিষ্ঠা মা, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব দাদা, আপনার ভুল ধরার মতন আমাদের ক্ষমতা নেই দাদা। জয় গুরু। অপূর্ব আলোচনা করলেন যে শ্রী ঠাকুরের আসার উদ্দেশ্যই ছিল এই পৃথিবীতে, যে পৃথিবীটাকে স্বর্গরাজ্যে পরিণত করা। জীবন যশ বৃদ্ধি, নিষ্ঠা, আনুগত্য, প্রীতি, সম্বেগ, এই নিয়ে হলো শ্রী ঠাকুরের জীবন দর্শন। প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রিত করতে হবে, আদর্শে অনুপ্রাণতা থাকতে হবে। ইষ্ট চিন্তা, ইষ্ট কথা, ইষ্ট কর্ম নিয়ে চললে সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা পাওয়া যায়। আর কামিনী কাঞ্চন নয়কো দোষে যদি পৃষ্ঠ সাধ্য হয়। তিনি সুন্দরের প্রতীক। জীবনের প্রতিটি ক্ষেত্রেই নিষ্ঠা থাকা চাই, সর্বাঙ্গ সুন্দর হয়ে চলতে হবে, নির্ভুল মানুষ হতে হবে। আমাদের দেখে যেন আমার ঠাকুর কেমন যেন সবাই বুঝতে পারে। একানন্দের তীব্রতা ও ক্রমাগতি থাকতে হবে। খুব সুন্দর আলোচনা করলেন এবং শেষকালে আসামের একজন গুরুদাদার আলোচনা করলেন আমার কাছে। তাদের কথাগুলো যদি আপনি কোনোদিনে এসে বলেন, তাহলে আমরা সমৃদ্ধ হব। আমাদের অনেক অজানা কথা আপনারা জানেন, সেই জন্য যদি আসেন, বলেন, তাহলে আমরা সমৃদ্ধ হব। জয় গুরু দাদা, ভালো জয় গুরু মা, থাকবেন, জয় সুস্থ গুরু, জয় থাকবেন। গুরু, আবারও আসবেন, এরকম কথা শুনিয়ে, তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। জয় গুরু। জয় গুরু।